এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে যখন ভালোবাসেন, বান্দীদেরকে যখন ভালোবাসেন, তাদেরকে ইন্ডিকেট করে বলেন তাদের এইরকম একটা কৃষ্টি কালচারটা দেখতে চান। কি দেখতে চান? ধৈর্য। আল্লাহ পরে হাতে বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয় যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এদের সঙ্গে রয়েছে। যারা ধৈর্য ধারণ করে এদের সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে। যারা বিপদে পড়ে ধৈর্য ধারণ করে কিন্তু বাবার কাছে যায় না, মাজারে যায় না, অন্যের কাছে যায় না, কিন্তু এদের ধৈর্য, এরা কতক্ষণ ধৈর্য ধরতে পারে, এই ধৈর্যটা আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতেছি। এই ধৈর্যটা আমি দেখতেছি তারা কতক্ষণ ধৈর্য ধরে থাকতে পারে। এরকম তারা আসবে 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। তাদের যত প্যারা আছে, যত মুসিবত আছে, যত টেনশন আছে, সব কিছু আমি দূর করে দিব। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمدا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد জবান ছেড়ে দিয়ে আমার সাথে মোহাব্বত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد
محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রেখে পবিত্র ঈদুল আজহা শেষ করে পবিত্র দিনে জুমার দিনে সুন্দরভাবে আমরা মসজিদে আসতে পারছি। ওই মহান রব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলে কালিমাতুর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমা থেকে সংক্ষিপ্ত আলোচনা হবে। আল্লাহ যেন আমাদের সকলের যেন সকলে যেন আমল করতে পারি এইরকম তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত আমার বন্ধুগণ, আপনারা কেমন আছেন বলেন তো? ভালো আছেন? আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যদি কোনো বান্দা শুকরিয়া আদায় করে, এই শুকরিয়া যদি আদায় করে তার নিয়ামতকে বাড়ায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। ধরেন কুরবানি দিতে পারছেন, এটা বুঝাচ্ছি আর কুরবানি দিতে পারছেন, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ বললে কি কমবে নাকি? নিয়ামত যেগুলি আছে তার থেকে বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য সুখে দুঃখে শান্তিতে অশান্তিতে সব সময় যেই সকল বান্দা বান্দিগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দা বান্দীদের নিয়ামতকে বাড়ায়া দেবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে জান্নাত ভ্রমণ করতে যাবেন। এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন। যাবার পরে জান্নাত ভ্রমণ করতে গেলেন, দুইজনে গেলেন। যাওয়ার পরে দেখতে পেলেন বিশাল একটি ঘর, জান্নাতের মধ্যে আবার বিশাল একটি ঘর। এই ঘরটি দেখার পরে এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুরু করল, ইয়া আখি জিবরাইল, ও জিবরাইল, এই যে জান্নাত দেখতেছি, এই জান্নাতের মধ্যে এই ঘরটা কিসের ঘর? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই ঘরটি হলো জান্নাতের ঘর, বাইতুল হামদ। এই ঘরটির নাম হলো বাইতুল হামদ। জিবরাইলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, কেন এই ঘরটি দেওয়া হয়েছে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সকল বান্দা বান্দিগুলি দুনিয়ার জমিনে যারা মাওলার শুকরিয়া আদায় করেছে, সুখে দুঃখে শান্তিতে পেরেশানিতে সব সময় সর্ব অবস্থায় যারা শুকরিয়া আদায় করেছে, এদের জন্য এই বাইতুল হামদ নামক
জান্নাতি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা শুকরিয়া আদায় করব, আল্লাহ বলছেন যারা শুকরিয়া আদায় করে এদের নিয়ামতটা বাড়ায় দেয় এবং এদেরকে আলাদা একটা স্পেশাল জান্নাত রয়েছে। সেই জান্নাতের নাম হলো বাইতুল হামদ। এই বাইতুল হামদ নামক জান্নাতটি তাদের জন্য রেখে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। যারা নিয়ামতের শুকরিয়া আদায় করবে তাদের নিয়ামতটা বাড়ায় দিবে। যারা নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আল্লাহ বলছেন তাদের শক্ত আযাবে গ্রেফতার করা হবে, কঠিন আযাব। এই জন্য আমরা সব সময় সুখে দুঃখে শান্তিতে অশান্তিতে সব সময় শুকরিয়া আদায় করব আল্লাহ রাব্বুল আলামিনের। টাকা পয়সার সমস্যা, টেনশনে আছেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চান, অবশ্যই আল্লাহ পূরণ করে দিবে ইনশাআল্লাহ। কোনো না কোনো ওসিলা, কোনো না কোনো মাধ্যম দিয়ে আপনাকে এইরকম আপনার ঋণটা পরিশোধ হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? এই জন্য আমরা সব সময় মাওলার শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। যেই সকল বান্দা-বান্দীরা আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ ঈমানদারগণদেরকে ইন্ডিকেট করে বলতেছেন, একেবারে টার্গেট করে বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা নামাজের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করবা। তুমি বিপদে পড়েছো, তুমি মুসিবতে পড়েছো, তুমি ঋণগ্রস্তে আছো, তুমি অসুস্থ আছো, তুমি পেরেশানিতে আছো, তুমি এমন একটা মুসিবতে আছো, কিন্তু মুসিবত থেকে উদ্ধার হতে পারতেছো না। কেউ আপনাকে উদ্ধার করতেছে ভাবে ওযু বানায় নেবেন, নেওয়ার পরে এরকম জায়নামাজটা বিছিয়ে দিবেন, দেওয়ার পরে এরকম নিয়ত করবেন, নিয়ত করার পরে 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত নামাজ পড়ার পরে এইরকম মাওলার কাছে, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন, আল্লাহ আমি ঋণগ্রস্তে আছি, ঋণকে পরিশোধ করে দাও, এরকম একটা ব্যবস্থা করে দাও। আল্লাহ আমি বিপদে আছি, বিপদ থেকে উদ্ধার করে দাও। আল্লাহ আমি মুসিবতে আছি, মুসিবত থেকে উদ্ধার করিয়া দাও। আল্লাহ তাআলা আমি অসুস্থ আছি, অসুস্থ থেকে শিফায়ে আজিলা কামিলা নসিব করেন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে মুসিবত থেকে উদ্ধার করবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে যখন ভালোবাসেন, বান্দীদেরকে যখন ভালোবাসেন, তাদেরকে ইন্ডিকেট করে বলেন, তাদের এইরকম একটা কৃষ্টি কালচারটা দেখতে চান। কি দেখতে চান? ধৈর্য। আল্লাহ পরে হাতে বলছেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নিশ্চয় যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এদের সঙ্গে রয়েছে। যারা ধৈর্য ধারণ করে এদের সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে। বলতেছেন, যারা বিপদে পড়ে ধৈর্য ধারণ করে কিন্তু বাবার কাছে যায় না, মাজারে যায় না, অন্যের কাছে যায় না, কিন্তু এদের ধৈর্য, এরা কতক্ষণ ধৈর্য ধরতে পারে, এই ধৈর্যটা আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতেছি। এই ধৈর্যটা আমি দেখতেছি তারা কতক্ষণ ধৈর্য ধরে থাকতে পারে।
এরকম তারা আসবে 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। তাদের যত প্যারা আছে, যত মুসিবত আছে, যত টেনশন আছে, সব কিছু আমি দূর করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করলে, যারা ধৈর্য ধারণ করে এদেরকে ভালোবাসেন আল্লাহ। অবশ্যই সাবিরিন, ধৈর্য ধারণ করে যারা সবর করে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। সম্মানিত আমার ভাইরা, এই জন্য আমরা ধৈর্য ধারণ করব। বিপদে পড়েছি, ধৈর্য ধারণ করব। অসুস্থ হয়েছি, ধৈর্য ধারণ করব। মুসিবতে পড়ছি, ধৈর্য ধারণ করব। ঋণগ্রস্তে আছি, ধৈর্য ধারণ করব। পেরেশানিতে আছে, সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন। ধৈর্যের মাধ্যমে যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চায়, আল্লাহ রাব্বুল আলামিন ফিরায় দিতে লজ্জিত হন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বিপদে বালা মুসিবতে সবসময় ধৈর্য ধারণ করব।